নিজের ভুল বুঝতে পেরে মিঠির কথা জানতে পেরে মিঠির কাছে এসে মিঠিকে সান্ত্বনা দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মলিনী নতুনকে বলে, আচ্ছা তুমি একটু কৃষাণুকে ফোন করে দেখো না মেয়েটাকে কোথায় নিয়ে গেল। তখন নতুন বলে, দেখো আমার মনে হচ্ছে না ওদের জিজ্ঞাসা করাটা কোনো দরকার আছে। আমি আন্দাজ করতে পারছি যে কৃষাণু মিঠিকে নিয়ে কোথাও গিয়েছে। আর তখন কমলিনী বলে, কোথায় যাবে, মেয়েটাকে নিয়ে কোথায় গিয়েছে, তুমি একটু জিজ্ঞাসা করো না। তখন নতুন বলতে থাকে, তোমার কি মনে হয় মিঠি এরকম মনের অবস্থা এই সময় মিঠি কোথায় নিয়ে যেতে পারে কৃষাণু? আর তখন বলে, কোনো কফি শপে। এরপর নতুন বলে, তোমার মনে হয় যে মিঠির এই অবস্থাতে কৃষাণু ওকে কফি শপে নিয়ে যাবে? আমার তো যে এরকমটা মনে হচ্ছে না, আমার না মনে হচ্ছে। আর তুমি তো জানো যে কৃষাণু একটা শক্ত ছেলে, খুব বুদ্ধিমতী। আর তখন বলে, আমার মনে হচ্ছে মিঠিকে মেডিকেল চেক আপ করাতেই কৃষাণু নিয়ে গিয়েছে। তখন তো কমলিনী এ কথা শুনে অবাক হয় আর বলে, মেডিকেল চেক আপ? তাহলে তো লোক জানাজানি হয়ে যাবে। নতুন বলে, জানাজানি হোক, কিন্তু সেটা ও কৃষাণু ওকে বুঝিয়ে নিয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? না হলে এই লড়াইটা কি করে করবে? এই সব কিছু ছেড়ে ও চায় সেই ছেলেগুলোকে শাস্তি হোক। তার জন্য হয়তো বা মিঠিকে মেডিকেলে নিয়ে গিয়েছে। তখন কমলিনী বলে, এতে তো আমাদের মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। সবাই সবাই ওর দিকে আঙুল জানাজানি হবে, সবাই জেনে যাবে ব্যাপারটা। তখন নতুন বলে, জানুক না, মিঠি যখন অন্যায় করেনি। আর তখন কমলিনী বলে, আমার মেয়েটার তো এখনো বিয়ে হয়নি। তখন নতুন বলে, না হোক, বিয়েটা তো জীবনে সবকিছু হতে পারে না কমলিনী, আমি তোমাকে অন্তত শক্ত ভেবেছিলাম। কমলিনী বলে, আমি শক্তই, কিন্তু আমার মেয়েটা যে ভীষণ নরম, একদম তুলোর মতো নরম। আমার মেয়েটা সবকিছু সামলাতে পারবে? তখন নতুন বলে, কৃষাণু ওর পাশে আছে, ওর হাতটা শক্ত করে ধরে আছে, তাই মিঠি মিঠি ঠিক সবটা সামলে নিতে পারবে, তুমি চিন্তা করো। তিনি বলে, আচ্ছা তোমার কি মনে হয় কৃষাণু মিঠিকে বিয়ে করবে? আর তখন নতুন বলে, কৃষাণু মিঠিকে ভালোবাসে, আর ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছে, ওর পাশে আছে। ওর লড়াইটা না কৃষাণু নিজের লড়াই মনে করে লড়ছে, তুমি না, তাই এগুলো নিয়ে একদম ভেবো না। অন্যদিকে দেখা যাবে মিঠি কাঁদতে থাকে আর বলছে, আমি পারছি না, আমি না এসব আর নিতে পারছি না। কৃষাণু তখন বলে, তুমি চাও না মিঠি ওই শয়তানগুলো শাস্তি পাক? তোমাকে যে শক্ত হতে হবে, তোমাকে পারতে হবে, তুমি নিজেকে শক্ত করো। এই লড়াইটা যে তোমাকে লড়তে হবে মিঠি, পারতেই হবে। এরকম অনেক ঘটনাই না অনেকের সঙ্গেই ঘটে, এটা তোমাকে মেনে নিতে হবে। ধরো তুমি পা ভেঙে ফেললে পড়ে গিয়ে, সেটা নিয়ে কি তাহলে তুমি বসে থাকবে? থাকবে না তো। তখন মিঠি বলে, এটা তো এক নয়, একটা মেয়ের জীবনে এটা খুবই লজ্জাজনক, একদম দুঃস্বপ্নের মতো। এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছে, আমি কি করে এটা ধরে নিব বলো তো? আমি যে আর পারছি না, আমি আর পাচ্ছি না। এই বলে কান্না ভেঙে পড়ে মিঠি। আর তখন কৃষাণু বলতে থাকে, মিঠি তুমি কেঁদো না, প্লিজ তুমি কেঁদো না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কি চাও না এই লড়াইটা লড়তে আরো অনেকের জীবনই বেঁচে যাবে? সেটা কি তুমি চাও? এই কথাতে মিঠি বলে, আমি চাই, কিন্তু আমি যে কিছুতেই পারছি না। আমি যদি না চাইতাম তাহলে তো বাড়ি থেকে বেরিয়ে আসতে পারতাম না। তখন কৃষাণু বলে, তাহলে তুমি কেন এত ভাবছো? তোমার কষ্টে কি আমি কষ্ট পাচ্ছি না? পাচ্ছি তো। কিন্তু তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে মিঠি, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে শাস্তি দিতে হবে ওদেরকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমাকে কোর্টে অন্তত কম সময়ের জন্য যেতে হয়। ওই পাষণ্ডগুলো চিনতে হবে তো, ওদেরকে আইডেন্টিফাই করতে হবে, না হলে কোর্টে যে বিচার হবে না। তুমি কি সেটা তোমার জন্য ওই পাষণ্ডগুলো এভাবে ছাড়া পেয়ে যাক, ওরা শাস্তি না পেয়ে এভাবে ঘুরে বেড়াক? তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে মিঠি, ঘুরে দাঁড়াতে হবে। ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলছে, দেখো এত তাড়াতাড়ি বিয়ের কথাটা বলার দরকার নেই। আমি চাই মিঠি আর কৃষাণু ওরা সময় নিক, অন্তত 6টা মাস সময় নিক। মিঠির একটা চাকরি করার দরকার। তখন কমলিনী কাঁদে আর বলতে থাকে, মেয়ে কি হবে বলো তো? আমার মেয়েটা কি হবে? আমার মেয়েটাকে তো কেউ বিয়ে করবে না, সবাই আঙুল তুলে আমার মেয়েটাকে বলবে ওই যে এই মেয়েটার সঙ্গে। আর তখন নতুন বলে, একদম না কমলিনী, এই কথাগুলো তুমি একদম ভাববে না। আমাদের মেয়ের ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নিব তাই হবে। আর তখন বলে, তো ইচ্ছে করে এরকমটা ঘটায়নি, এরকম না অনেকের জীবনেই ঘটে থাকে। তাতে তাতে তোমাকে ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে শক্ত হতে হবে। তোমাকে শক্ত হয়ে মিঠিকে বোঝাতে হবে, মিঠির মনে আরো সাহস জোগাতে হবে।
রিনি তখন বলে, আচ্ছা কৃষাণু কি মেয়েটাকে বিয়ে করবে? নতুন তখন বলে, কৃষাণু আমাদের মেয়েটাকে ভালোবাসে, আমার মেয়েটার হাত ছাড়বে না, তাই তো আমি চাই ওদেরকে সময় দিতে। ওরা ওরা সময় নিক, যদি ওদের ভালোবাসাটা এমনই থাকে তখন না হয় বিয়ের কথাটা ভাবা যাবে। এখন মিঠির দরকার চাকরি করা, চাকরি করলে না ও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। আমি চাইছিলাম মিঠি বাইরে চলে যাক, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব মিঠিকে একটা চাকরি জোগাড় করে দিতেই হবে। কমলিনী তখন বলে, আমি না পারছি না আর। নতুন তখন বলে, তোমাকে কেন এই সমস্ত এখন সহ্য করতে হবে? আমি আছি তো তোমার পাশে, তোমার এগুলো নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। কমলিনী তখন বলতে থাকে, আমার ছেলে মেয়েদের জীবনগুলো না কেমন যেন হয়ে গেল, আমার খুব কষ্ট লাগছে জানো তো, খুব কষ্ট লাগছে। আমাদের ছেলে মেয়ের জীবনগুলো জীবনগুলো নষ্ট হয়ে গেল। তখন বলে, এই যে বুবলাইয়ের জীবনটা বর্ষা একদম শেষ করে দিল। ছেলেটার জীবন, ছেলেটাকে ঝুলিয়ে রেখেছে। ওইদিকে বাবিল আর মিঠিল, ওদের সম্পর্কটাও কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আবার মেয়েটার কি অবস্থা? আমার 3 ছেলে মেয়ে, কেউ ভালো নেই ওদের জীবনে। এত দুর্যোগ কেন নেমে এলো আমি না কিছুই বুঝতে পারছি না, কিছুই না। নতুন তখন বলে, কমলিনী এরকম জীবনে না অনেক কিছুই হয়, জীবন এক গতিতে কিছুতেই হয় না, মানুষের জীবনে মোড় আসে। তাই বুবলাইয়ের কথা বললে, আর এটা সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। আর বাবিল আর মিঠিল, ওদের জীবনের সিদ্ধান্তটা ওরাই নিবে। ওরা যদি মনে করে যে ওরা বিয়ে করলে এই সম্পর্কটা ঠিক হবে না, তাহলে বিয়ে না করাটাই ঠিক। ওদের সম্পর্কটা যদি ওদের মনে হয় যে ওদের বন্ধুত্বটাই ঠিক আছে, ডিসিশন না ওদেরই নিতে দাও, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আমাদের মাথা ঘামাতে হবে না। ওইদিকে দেখা যায় কৃষাণু বলে, চলো মিঠি, তো ওদিকে ডক্টর অপেক্ষা করছে, তোমাকে যেতে হবে, তোমাকে পারতেই হবে। আমার পাশে যে আমি আছি মিঠি, তোমাকে আমি ভালোবাসি মিঠি, তোমাকে আমি ভালোবেসে তোমার সঙ্গে একসঙ্গে লড়াই করব। তখন মিঠি বলতে থাকে, শুধুমাত্র তোমার বাড়িতে যাওয়ার সময় আমার সঙ্গে এরকম ঘটেছে বলে তুমি তুমি আমাকে এরকম ভাবে সহানুভূতি দেখাচ্ছ, তাই তো? আর তখন বলছে যে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চাইছো, এরকম এরকম মহত্ব দেখাচ্ছ না, আমি সেটা কিছুতেই মানতে পারছি না। আর তখনই দেখা যাবে কৃষাণু বলতে থাকে যে না, তুমি তুমি কেন এ কথা বলছো? আমি যতবার নিজেকে বোঝানোর চেষ্টা করছি ততবারই আমি হেরে যাচ্ছি। আর তখন মিঠি বলছে, আমার জীবনে কেন এরকম হলো? আর তখন বলে, বলতে পারো আমার জীবনটা কেন এরকম হলো? আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে একদিনের ব্যবধানে। আমি তো এরকমটা চাইনি, আমি তো কোনোদিনও ভাবিনি যে এরকমটা আমার জীবনে হোক। আগে পত্রিকায় এগুলো দেখতাম। তখন কৃষাণু বলছে, প্লিজ মিঠি, নিজেকে না এত ছোট ভাববে না, এত ছোট করে কথা বলবে না তুমি। তখন মিঠি বলছে, কেন বলবো না বলো তো? আমার জীবনটা তো পুরো শেষ হয়ে গেল। সবাই সবাই আমার দিকে আঙুল তুলবে, সবাই এই ব্যাপারটা জানবে। আর তখন তখন আমি কি করব? এখন থেকে তো আমি কোমায় চলে যাব, বাইরে বের হতে পারবো না, সন্ধে হলে রাতে বের হতে পারবো না, সন্ধেবেলা বের হতে পারবো না, সবাই আমার দিকে আঙুল তুলবে, এটার সঙ্গে এরকমটা ঘটেছে এগুলো বলবে। তখন কৃষাণু বলে, একদম তুমি এগুলো কথা ভাববে না, একদম না, তোমাকে এগুলো কথা ভাবতে বারণ করেছি না? তখন মিঠি বলে, কি করে ভাববো না বলো তো, এই কথাগুলো তো আমার বারবার মনে পড়ছে। তখন কৃষাণু বলে, না, তোমার পাশে আমি আছি, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও না এরকমটাই বলতাম, তাদেরকে আমি ভালোবাসি না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, তোমার পাশে আমি সব সময় আছি মিঠি। তোমার দিকে কেউ আঙুল তুললো না না তুললো সেটা তোমার কিচ্ছু যাবে আসবে না। আমি জানি এই কোমা থেকে না তুমি তুমি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, তোমার মনে সাহস আছে। আর এতটা নিজেকে ছোট ভেবো না, তুমি না এতটাও নগণ্য নয়। আর তখন ওদিকে কমলিনী নতুনকে বলছে, কি জানি মিঠিল আর বাবিলের সম্পর্কটা শেষ হয়ে গেল। তখন নতুন বলছে, দেখো ওদের সম্পর্ক নিয়ে ওদেরকেই ভাবতে দাও। আমার মনে হয় ওরা যদি ওদের সম্পর্কটা নিয়ে নিজেরাই এগোতে না চায়, তাহলে বিয়ে না হওয়াটাই ভালো, বের হলেই ভালো। বিয়েটা হলে যদি ভেঙে যায় তাহলে সেটা আরো খারাপ। তখন কমলিনী বলে, এতে না আমার ছেলেরই দোষ, ওই তো মিঠিলকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। মিঠিল তো আমাকে বলল যে ও শুধুমাত্র শুধুমাত্র হাতে নাতে ধরতে পারছে না, না হলে বাবিল অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, অন্য কোনো মেয়ের সাথে রিলেশন করেছে, সেটা কি করে সহ্য করি বলো তো? আমার ছেলেটা মেয়েটার সঙ্গে না বেইমানি করলো, খুব বড় বেইমানি করলো। তখন দেখা যায় নতুন বলতে থাকে, দেখো বাবিল আর মিঠিল, এটা ওদেরকেই বুঝতে দাও, কারণ বাবিল কি করা উচিত সেটা তো বাবিলই বুঝবে। বাবিল যদি মনে করে যে মিঠিলের জন্য
মিষ্টিলকে শুধু বন্ধু ভাববে, তাহলে সেটাই মানে ভালো। বিয়েটা না হলেই ভালো। এটা আমাদের ভাবা উচিত নয়। আমাদের ফোকাস হওয়া দরকার এবার মিঠির জীবনে কি হবে? মিঠিলকে এই ট্রমা থেকে জীবন থেকে বের করতে হবে। সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। সন্তানদের জীবন না এরকমই হয়। আমরা শুধু বাবা-মা শুধু পারি গার্জেন হিসেবে ওদের জীবনটা গুছিয়ে দিতে। আর কিছুই না কমলিনী। তুমি না এসব নিয়ে একদম ভেবো না। আমি আছি তো, আমিও আছি, তুমিও আছো। আর তখন ওদিকে বলছে যে কৃষাণুও তো আছে। আমি জানি কৃষাণু শক্ত হাতে সবটা হ্যান্ডেল করবে। তুমি এসব নিয়ে একদম ভেবো না। ওইদিকে দেখা যাবে মিঠিকে কৃষাণু বলছে, চলো ডক্টর তোমার জন্য ওয়েট করছে। তখন মিঠি বলছে, তুমি যাবে না? এরপর কৃষাণু বলছে, না মিঠি, আমি তো আমি তো ছেলে ডক্টর, আমি যেতে পারবো না। কিন্তু আমার পরিচিত যেই ডক্টর আছে তোমাকে অসম্মান করবে না, সে তাকে সবকিছু বলা আছে। আসলে তুমি নিজে বলছে, তুমি তোমার নিজের দিকটা একটু চিন্তা করো, আমি বাইরে চলে যাব। আর তখন মিঠিলের কথা শুনে বলতে থাকে যে তুমি বাইরে চলে যেতেই পারো, কিন্তু আমি বলছি তুমি এখন বাইরে যাবে না, আমাকে একটু সময় দাও, আমি সবটা গুছিয়ে হয়তোবা তোমার সঙ্গে একসঙ্গে বাইরে চলে যেতে পারবো, সেটাই অনেক ভালো হবে। আর তখন বলে কেউ আমাদের দিকে আঙুল তুলবে না। কিন্তু তুমি যদি এসব থেকে বাঁচতে বিদেশ চলে যেতে চাও, সব থেকে মানে সবকিছু থেকে নিজেকে আড়াল করতে চাও, তাহলে বলবো যে না, তুমি ফাইটার, তুমি লড়াই করো মিঠি, তোমার এই লড়াই না, এই জোরটাই না আমার মধ্যে সবসময় আমি পেতাম। তখন বলে, তাহলে এত খারাপ ব্যবহার করতে কেন আমার সাথে? আমাকে যদি তুমি ভালোই বাসো তাহলে কেন খারাপ ব্যবহার করতে? তখন এই কথা শুনে কৃষাণু তখন বলছে, আমি তো খারাপ ব্যবহার করতাম শুধুমাত্র ইনটেনশন পাওয়ার জন্য, তোমার কাছাকাছি যাওয়ার জন্য। আমিও চাইতাম যে তুমি আমাকে ভালোবাসো, তার জন্যই তার জন্যই তোমার সঙ্গে আমি এরকম খারাপ ব্যবহার করতাম। কিন্তু তোমাকে আমি খুব ভালোবাসি মিঠি। আর তখন মিঠি বলে, কেন কেন আমার জীবনে এই সব কিছু হলো কেন? আর তখন এই কথাতে কৃষাণু বলছে, দেখো, এই সবার জীবনে এরকম ঘটনা হতেই পারে। তোমার জীবনেও হয়তো বা আচমকাই এই ঘটনাটা ঘটে গিয়েছে। অনেকের জীবনে এরকমটা হয়, তাই বলে কি তারা থেমে যায়? থেমে যায় না মিঠি। তাই তোমাকেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আমি তোমার পাশে আছি। আমি না তোমার হাতটা শক্ত করে ধরে রাখবো মিঠি। এবার তো ডক্টরের কাছে যেতে হবে মিঠি, চলো, তোমাকে আমি ধরে নিয়ে যাব। ওইদিকে দেখা যাবে কমলিনী নতুনকে বলে, আমি না ভাবতে পারছি না যে কি হবে। তখন নতুন বলছে, সময় দাও, সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না। আর কৃষাণু আছে তো আমাদের মেয়ের জন্য। আমাদের মেয়ে কিসে ভালো হবে কিসে খারাপ হবে, কৃষাণু একজন ডক্টর, ও সবকিছু বুঝে নিবে। তুমি এই নিয়ে চিন্তা করো না। আমি শুধু ভাবছি তোমাদের এই সমাজের কথা। তারা তো সুযোগ পেলেই কথা শোনাতে চলে আসে, তারা তো সবাইকে আক্রমণ করতে জানে, আর কিচ্ছু করতেই জানে না। আর তখন বলছে, কিন্তু আমি আমি তো আছি, তোমাদের দুঃখ কষ্ট সবকিছু ভুলিয়ে দিব আমি। কমলিনী, তুমি শুধু নিজেকে শক্ত রাখবে। তখন কমলিনী বলছে যে কি করে শক্ত রাখবো বলো? আর তখন বলছে তোমাকে শক্ত হতেই হবে। তখন নতুনের কথা শুনে কমলিনী খুশি হয়ে যায়। এদিকে মিঠি বলছে, চলো মিঠি। আর তখন মিঠি কাঁদতে থাকে আর বলে, আমার যে ভয় করছে, আমি যে আর পারছি না, বিশ্বাস করো, আমার খুব ভয় করছে। আমার এই সিচুয়েশনটা না আমি মেনে নিতে পারছি না, কষ্ট হচ্ছে। তখন কৃষাণু বলছে, কিচ্ছু হবে না, আমি না পাশের চেম্বারেই তোমার জন্য অপেক্ষা করব। তোমার চেক আপ হয়ে গেলেই তোমাকে সেখানে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। একদম ভেবো না মিঠি। তখন মিঠি এ কথা শুনে কৃষাণুকে বলছে, তুমি কি আমার কাউন্সেলিং করছো? আর তখন দেখা যাবে কৃষাণু বলছে, ধরে নাও তাই, তুমি এটা করলে হয়তোবা সব থেকে বেশি তোমার জন্য ভালো হবে, তুমি থেকে হয়তোবা বেরিয়ে আসবে। আর তখন দেখা যাবে বলতে থাকে, দেখো, যা ঘটনা ঘটার তো সেটা আমার সঙ্গে ঘটেছে, আমি তো কিছুতেই বলতে পারছি না। আমার সাথে সত্যি ঘটে যাওয়া একটা অভিশাপ আমার জীবনে একদম গেঁথে আছে। আর তখন কৃষাণু বলছে, সবকিছু থেকে বেরিয়ে আসো মিঠি, সবকিছু থেকে বেরিয়ে আসতেই হবে তোমাকে। নিজেকে নিজেই তৈরি করতে হবে আর প্রমাণ করতে হবে যে না, না, তোমার তোমার মধ্যে আগুন আছে, যে আগুনটা দেখে তোমাকে আমি ভালোবেসেছিলাম। আর তোমার পাশে আমি আসছি, সব সময় তোমার পাশে আমি থাকবো। তখন এই বলে মিঠিকে বলে, চলো, তোমাকে যেতে হবে, ভয় পেও না। তারপর ডক্টরের চেম্বারে যায়। তখন ডক্টর কৃষাণুকে দেখে বলে, এই তো আপনি এসে গেছেন, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তখন ডক্টর বলে, ডক্টরকে কৃষাণু বলতে থাকে, এই সেই মিঠি। তখন বলে, ঠিক আছে, আপনি তাহলে বাইরে যান, আমি ওনার চেক আপটা করছি। আর তখন কৃষাণু বলে, ঠিক আছে, চেক আপ হয়ে গেলে নার্স দিয়ে আমাকে কাছে
আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি আমার চেম্বারে আছি। তখন বলে ঠিক আছে। তখন কৃষাণু বলে মিঠি তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি পাশের চেম্বারেই আছি। ওইদিকে কমলিনী আর নতুন কথা বলছে, ঠিক তখনই দেখা যাবে কেউ একজন চলে আসে, আর তখনই মামুনি বলে কেউ চিৎকার করে। এরপরে দেখা যাবে কমলিনী আর নতুন দুজনেই অবাক হয়ে যায় আর বলে এটা কে ডাকলো? তখন নতুন বলে এই নামে তো একজনই ডাকে, সে হচ্ছে বর্ষা। এরপর বলে বর্ষাও এই কথাটা জেনে গেছে, এটা কি খবরে বেরিয়েছে নাকি? আর তখন দেখা যায় নতুন বলে তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। ভুলে যাইনি, আমি ইচ্ছে করেই বলিনি। আসলে এই ব্যাপারটা খবরে বেরিয়েছে, কিন্তু মিঠির নাম কোথাও উল্লেখ নেই। মিঠির নাম উল্লেখ নেই, হয়তোবা বর্ষা তো বুদ্ধিমতী মেয়ে, সে হয়তো ভেবেই নিয়েছে যে এটা মিঠির সাথে চলে এসেছে। কিন্তু আমাদেরকে এভাবে এড়িয়ে গেলে চলবে না, আমাদেরকে যে করেই হোক মোকাবেলা করতেই হবে। চলো আসো, এই বলে সেখানে চলে যায়। তখন বর্ষা বলতে থাকে মামুনি কি ঘটনা ঘটেছে শুনলাম। আর তখন এমন ভাবে বিহেভ করছে যে বর্ষা সবকিছু ভুলে ভালোই হয়ে গিয়েছে। তখন মিঠিকেও সান্ত্বনা দেয়। সবাই তো অবাক হয়েছে। বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও।